নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সুজির চুষি পিঠা। তার জন্য এখানে সুজি নিয়ে নিয়েছি এক বাটি। সুজিটাকে প্রথমে আমি কড়াইয়ে ভেজে নেব। আর এই সময় কড়াইয়ে আমি কিছু দেবো না, শুধু ভেজে নেব। সুজিটা আমি কড়াইয়ে ভেজে নেব, কিন্তু লাল করে ভাজবো না, সাদা থাকবে। সুজির শুধু কাঁচা গন্ধটা চলে যাবে, সেরকম ভাজবো। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব আমি। সুজিটা ভাজা হয়ে গেছে। আর যে বাটি করে সুজিটা আমি মেপে দিয়েছিলাম, এই বাটিটায় আমি দুধ দিয়ে দেবো। এক বাটি সুজির জন্য 2 বাটি দুধ লাগবে। এখানে প্রথমে আমি এক বাটি দিয়ে দেবো। এবার আমি আর এক বাটি দুধ দিয়ে দেবো। এখানে যদি আপনারা দুধ ব্যবহার করতে না চান, তাহলে জল দিলেও হবে, কিন্তু এখানে দুধ দিলে বেশি ভালো লাগে খেতে সুজির এই চুষি পিঠাটা। দুধ দিয়ে সুজিটাকে ভালো করে জাল দিয়ে আমি একটা দইয়ের মতো বানিয়ে নেব। দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি সুজির মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। আর এই ঘিটা বাড়িতেই বানানো। ঘিটা দিলে খুব সুন্দর লাগে খেতে। বড় চামচের 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় নামিয়ে নেব। সুজির ডোটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমি একটা চিনি সিরা বানিয়ে নেব। এখানে দিয়ে দেবো আমি এক বাটি চিনি, আরও হাফ বাটি আমি চিনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওই বাটির আমি এক বাটি জল। 1.5 বাটি চিনি দিয়েছি, এখানে 1.5 বাটি জল দেবো। এবার চিনিটাকে একটু গলিয়ে নেব। চিনিটা গলে গেছে। এবার আমি দিয়ে দেবো এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। এলাচের সেন্টটা খুব সুন্দর আসবে তাহলে। আর চিনি শিরাটা আমি আরেকটু ফুটিয়ে নেব। আর এদিকে আমি চুষি পিঠার জন্য ডোটা বানিয়ে নেব। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে করে মেখে নেব। ভালো করে মেখে একটা মোলাম ডো বানিয়ে নেব। আমার চুষি পিঠার জন্য ডোটা বানানো হয়ে গেছে, আর এরকম বানিয়েছি। আর এদিকে আমার চিনি সেরাটাও হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটা থেকে আমি একটু করে নেব আর চুষি বানিয়ে নেব। আমি এটাকে হাতে করেই বানাবো, কারণ হাতে করে বানালে খুব কম সময়ে হয়ে যায়। আপনারা যদি হাতে করে না বানাতে পারেন, তাহলে একটা থালা বা চাকতার উপরে রেখেও বানাতে পারেন। কত তাড়াতাড়ি কত সুন্দর হচ্ছে দেখুন। এরকম করে আমি সব চুষিগুলোকে বানিয়ে নেব। আমি আরেক রকম করে বানিয়ে দেখাচ্ছি। একটা থালা উল্টো করে নিয়ে নিয়েছি। থালার মধ্যে এরকম করে ছোট ছোট করে লেচি নিয়ে এরকম করে করে দিলেই হবে। তবে মনে হয় হাতে করলেই বেশি ভালো হবে, তাড়াতাড়ি হবে। আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটা বানিয়ে নেবেন সেরকম ভাবে। আমার মনে হচ্ছে হাতে তাড়াতাড়ি হচ্ছে। চুষিগুলো আমার বানানো হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন, হাতেও লাগছে না। আর চুষিগুলো ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে নাকি আমি একটা চুষি ছেড়ে দেখে নেব। তেলটা এখনো ভালো গরম হয়নি, আর একটু ভালো করে গরম করে নেব, নাহলে ভেঙে যাবে। তেলটা এবার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি কয়েকটা চুষি ছেড়ে দেবো। আর সবগুলো একসাথে দেবো না, তাহলে লেগে যাবে। ওই চুষিগুলোকে একটু উল্টে দেবো। আর এগুলো গোটা গোটা মনে হচ্ছে, সেগুলো সব ছেড়ে যাবে তেলের মধ্যে। একটু
নেড়ে দিলে এগুলো ছেড়ে ছেড়ে চলে আসবে, একটা একটা হয়ে যাবে। চুচিগুলো এবার লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব, তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। কত সুন্দর মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনে বুঝতে পারছেন। আর যেগুলো একসাথে লেগে গেছিল সেগুলো সব ছেড়ে গেছে, একটা একটা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, আওয়াজটা শুনে বুঝতে পারছেন কত মুচমুচেও হয়েছে। আর এটা রসে দিলে খুব নরমও হয়। আবারও আমি ছেড়ে দেবো কয়েকটা। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেবো কড়াই থেকে। একটু তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর বাকি যে কটা আসছে ভাজতে, সেই কটা তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে আবার আমি রসটা গরম করে নেবো, চিনির শিরাটা। বাকি এ কটা আছে এখনো। এবার আমি চিনির শিরাটা অন্যদিকে গরম হতে বসিয়ে দেবো। চিনির শিরাটা এখানে আমি গরম হতে দিয়েছি। আর এখানে চুষিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। চিনি শিরাটা গরম হয়ে গেছে, এবার আমি চুষিগুলোকে দিয়ে দেবো শিরার মধ্যে, দিয়ে আমি এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট মতো চুষিগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব। চুষি তো অনেক সময় দুধের মধ্যে ভিজিয়ে চাল গুঁড়ো দিয়ে করে খেয়ে দেখেছেন, একবার এইভাবে সুজি দিয়ে তেলে ভেজে করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। এই দেখুন কত সুন্দর রসগুলো ঢুকেছে। এটা ঠান্ডা করার পর আমি একবার ভেঙে দেখাবো। 2 থেকে 3 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে রসটা ভালোভাবে চুষির মধ্যে ঢুকবে। চুষি পিঠাগুলোকে আমি 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর রস টেনে নিয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। আমি এবার একটা প্লেটে তুলে দেখাচ্ছি। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে এবার দিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটা হাতে করে দেখাচ্ছি, কত সুন্দর নরম হয়েছে। আর এই পিঠাগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে। এরকম করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। দুধে চুষি পিঠা যেমন লাগে তার থেকে বেশি ভালো লাগে এটা। চিনি শিরাটাও টেনে নিয়েছে। আমার এই পিঠার রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন, এটা খেতেও সেই রকমই লোভনীয় হয়। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।